ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল হলদিয়া বাইকার। আমি রাজু। তো কয়েক মাস আগে আমি বাইক রাইড করে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে খুব বিকট একটা শব্দ করে আমার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তারপর আমি সাইডে দাঁড়িয়ে যাই আর বাইক স্টার্ট করার চেষ্টা করি 3-4 বার। তো বাইক আর স্টার্ট হচ্ছে না। তো বাইক স্টার্ট না হওয়াতে আমি ফোন করি শোরুমের যে মিস্ত্রি ছিল, তো তার সাথে আমার কথা হয়। সে আমাকে কিছু ট্রিক বলে যে এই করে দেখো বাইকটা স্টার্ট হয় কিনা। তারই কথা মতো অনেক কিছু ট্রাই করি, তো বাইক স্টার্ট হলো না। তারপর আমি বন্ধুদের ফোন করি, তখন টাইমও হয়ে গিয়েছিল বিকাল 5টা। কিছু সময় পর আমার বন্ধুরা চলে আসে। তারপর বাইকটা টেনে চৈতন্যপুর টিভিএস শোরুমে নিয়ে যাই। শোরুম বন্ধ হয়ে যাবার টাইম হয়ে গিয়েছিল, তাই শোরুমে বাইক রেখে দিই। তারপর আমি পরের দিন সকালে যাই। তো সকালে গিয়ে কথাবার্তা হয় যে কি প্রবলেম। শোরুমের মিস্ত্রি বাইকের ইঞ্জিন চেক করে খুব বড় একটা খরচের লিস্ট ধরিয়ে দিল আমার হাতে। সে খরচটা হচ্ছে খুব একটা বেশি অ্যামাউন্ট নয়, কম করে 65,000 টাকার বিল হাতে ধরিয়ে দিল। তো কেন 65,000 টাকার বিল হাতে ধরিয়ে দিল আর এত টাকা কেন খরচ করতে লাগলো বাইক রিপেয়ার করতে, এত টাকা কেন লাগলো আর কেন আমি 65,000 টাকা খরচা করলাম, এটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথে থাকো। এখন দেখো বাইকের ইঞ্জিনের হেড খোলা হয়েছে, কারণ হেডের মধ্যে যে ভ্যাল গাইড থাকে, তো ভ্যাল গাইড ভেঙে ভ্যাল ইঞ্জিনের ভেতরে ঢুকে গেছে, ঢুকে পিস্টনে আর বাকি জায়গায় চোট লেগে গেছে, তাই ইঞ্জিনটা খোলা হয়ে the next day সকালে শোরুমে গিয়ে দেখি গাড়ির কি অবস্থা, পুরো খুলে রেখে দিয়েছে, ইঞ্জিনটাও খোলা, ইঞ্জিনের হেডটাও এখনো খোলা। তো ইঞ্জিন নতুন করে কাজ হবে, তাই পুরো পার্টস যা ছিল বাইকের সব খুলে রেখে দিয়েছে। আর আমিই বলেছিলাম পুরো খুলতে, কারণ আমার চ্যাসিজে অনেক জায়গায় রং উঠে গিয়েছিল, তাই নতুন করে কালার করা হবে, তাই পুরো খুলে রেখে দিয়েছে। the next day তো এখন আমি চলে এসেছি আমার যেখানে বাইকের চ্যাসিস রং হচ্ছে, তো সেই গ্যারেজে চলে এসেছি রং যেখানে করা হয়। তো আমার পেছনেই দেখো এটা গ্যারেজ, এখানে বড় গাড়ির বডিরও কাজ হয় প্লাস রঙেরও কাজ হয়। তো আমার এখানে বাইকের যে চ্যাসিসটা আছে ওটা রঙেরই কাজ হবে, তো সেখানে দিয়েছি। তো এর ঠিকানা বা এক্স্যাক্ট লোকেশান হচ্ছে দেউলপোতা পদ্মপুকুর বাস স্ট্যান্ড। চৈতন্যপুরের পরে 1 কিলোমিটার লাগে এইখানে আসতে, এই বাস স্ট্যান্ডের কাছে। তো দেখে নাও, এটা সামনেই বাস স্ট্যান্ড আছে, এই সামনেই বাস স্ট্যান্ড আছে, আর এই দিকে চৈতন্যপুর। চৈতন্যপুর থেকে এই জায়গায় আসতে 1 কিলোমিটার লাগে। শপের যে অনার আমাদের মাকড়দা, তো আমার সাথে আছে এখন মাকড়দা। তো মাকড়দা সব ডিটেলসে বলে দিবে এই শপে কি কি কাজ হয়, প্লাস কি কত কি খরচ, প্লাস ফোন নাম্বার ডিটেলস কিভাবে আসবে সব বলে দিবে। মাকড়দা বলে দাও। আমাদের 2 চাকা বাইকের রং, বডির কাজ এবং 4 চাকা 4 হুইলারের রং, বডি এবং ইঞ্জিন মেকানিক্যাল সব কাজ করা, খুব যত্ন সহকারে কাজ করা। আর কীরকম কি ডিসকাউন্ট দেবে আমাদের এই ভিডিওটা দেখে যারা ফোন করবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে। আর ফোন নাম্বারটা বলে দাও। 6294835705। চৈতন্যপুর থেকে 1 কিলোমিটার দূরত্ব, বেশি সময়ও লাগবে না, তো চলে আসবে। তো দারুণ কাজ করে আর খুব সুন্দর, আর খুব চিপ রেটে কাজ করে হলদিয়ার মধ্যে, ঠিক আছে? তো চলে আসবে তাড়াতাড়ি সবাই। আমার বাইকে চ্যাসিস রং করার জন্যে তমলুক থেকে রং চলে এসছে। তো এখন আমাদের যে মাকড়দা এখন পুরো রংটা তৈরি করবে,
যা যা জিনিস মেশানোর থাকে মেশাবে, তারপর আমার বাইকের যে চ্যাসিস তাতে কালার হবে, তার আগে আমার বাইকের চ্যাসিসটা প্রাইমার করবে, তার কিছু সময় পর আবার রং করবে। তো ভালো করে দেখে নাও, এখন চলছে রং মিশানোর কাজ। A few moments later. এটাই আমার বাইকের অ্যালুমিনিয়ামের চ্যাসিস, দেখতে খুব সুন্দর লাগছে, কারণ সিরিজ কাগজ দিয়ে এত ঘষেছে তাই চকচক করছে। The next day. A few moments later. The next day. এখন চলছে আমার বাইকের চ্যাসিস ফিটিং করার কাজ করছে শুভ, আর সাথে আছে হেড মিস্ত্রি সুজন, তার সাথে আমাদের বয়স্ক কাকা, আর তার সাথে আছে আমাদের মিনময় দাদা। তো এখন মিনময় কাজ করছে আমার ব্রেকের কাজ, তো ব্রেকের ইয়ারগুলো ছাড়াচ্ছে, আর ঋত্বিক সবাইকে বলছে কাজটা ভালো করে তাড়াতাড়ি করো। The next day. তো আমার বাইকের চ্যাসিস অনেকটাই ফিটিং হয়ে গেছে, আর শুভ এখন নিয়ে আসছে আমার বাইকের জন্য নতুন ওয়্যারিং হারনেস, কারণ পুরানোটা বাদ দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আমার এই বাইকের যে সুইচ সিস্টেম আছে সেগুলোও চেঞ্জ করা হবে, আর 4টা নতুন ইন্ডিকেটারও লাগানো হবে। আর লাগাচ্ছে এখন সুজন, শুভ আর মিনময়দা। তো 3জনে মিলে কাজটা করছে, দেখে নাও। এই সুইচগুলোই লাগবে বাজাজ পালসারের, আর কেটিএম এর 4টে ইন্ডিকেটার লাগানো হবে। The next day. এখন দেখো সুজন আর ছোট শুভ দুজনে মিলে আমার বাইকের যে ইঞ্জিনের কাজ করার কথা আছে, তো সেই কারণে পুরো ইঞ্জিনটাই খুলে ভালো করে নতুন করে কাজ হবে। তো আমি চেষ্টা করব তোমাদের কাছে পুরো ভিডিওটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখানোর জন্যে, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সবাই,
পুরো ইঞ্জিনটা খুলে রেখে দিয়েছে এখানে। পুরো ইঞ্জিনের সমস্ত পার্টস দেখো একটা একটা করে খুলে আলাদা করে রেখেছে। ইঞ্জিনের কোনো জিনিসটা ইঞ্জিনের মধ্যে লেগে নেই, পুরোটা ভালো করে দেখো, সমস্ত খুলে আলাদা করে রেখে দিয়েছে। The next day. এখন দেখো আমার বাইকের যে নতুন হেড আছে, তো নতুন হেডে নতুন ভ্যাল লাগানোর কাজ চলছে। ভ্যাল লাগানোর আগে হেড আর ভ্যাল দুটো লাগিয়ে ভালো করে পালিশ করতে হয়। তো সুজন আর ছোট শুভ মিলে এখন পালিশেরই কাজ করছে। তো দেখতে থাকো পালিশটা কেমন হয়। 20 minutes later. এখন দেখো আমার বাইকের নতুন করে ইঞ্জিন রেডি করার কাজ চলছে। সমস্ত নতুন পার্টস দিয়ে পুরো ইঞ্জিন নতুন করে রেডি করা চলছে। কাজ করছে সুজন আর শুভ দুজনে মিলে এখন। তো আরও অনেকে মিলে কাজটা করবে। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব টাইম ল্যাপস ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো সবাই।
ফাইনালি আমার বাইকের ইঞ্জিন রেডি হয়ে গেছে, ইঞ্জিনের কাজ ফুল কমপ্লিট। শুধু সেলফের মোটরটা লাগাবে, মিনময়দার হাতে দেখতে পাচ্ছ, ওটা লাগালে পুরো রেডি। আর ইঞ্জিন স্টার্ট করার অপেক্ষায় আমি আছি, স্টার্ট করা হবে। The next day. সকালে শোরুমে এসে দেখি আমার বাইকের ইঞ্জিন চ্যাসিসের মধ্যে ফিটিং করে দিয়েছে সুজন, আর আরও বাকি কাজগুলো করছে সুজন এখন। তো আমি যতদূর সম্ভব, আমাকে সুজন বলেছে আজকেই বাইকের ইঞ্জিন স্টার্ট করা হবে। তো আমি খুব এক্সাইটেড যে আমার বাইকের ইঞ্জিন আজ একটু বাদেই স্টার্ট হবে। 1 hour later. The next day. এখন শুভ আমার বাইকের ডবল সাইলেন্সার বালা যে একজস্ট সেটা লাগাচ্ছে। তো 2-3 জন মিলে, ছোট শুভ আরও একটা পুচকি ছেলে, তো আবার স্টার্ট করা হবে। তো সমীরণও এসে দেখবে। আরে ওখানে কি হরে ওই ফ্যানটা দিয়ে দে। এখন ছোট শুভ আমার বাইকের ক্র্যাশ গার্ড নিয়ে চলে এসছে। বড় শুভ আর পুচকি ছেলে এরা 3 জন মিলে ক্র্যাশ গার্ড লাগানোর কাজ করছে। আর কিছু সময় পর বড় শুভ বাইকের ইঞ্জিন গার্ড লাগাচ্ছে, এর সাথে সাথে বড় শুভ গ্যাব হ্যান্ডেল দুটো লাগাচ্ছে। তারপর ট্যাঙ্ক, সিট, হেডলাইট, দুটো প্যানেল কভার লাগানোর পর পুরো বাইক ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। আর আমি তারপর বাইক নিয়ে ঘুরবো, খুব খুশি এখন হচ্ছে আমার মন। A few moments later. এখানে অনেক রকমের পার্টস দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এইগুলো হচ্ছে আমার বাইকের পুরানো পার্টস, এগুলো সমস্ত পার্টস চেঞ্জ করে নতুন পার্টস লাগানো হয়েছে। The next day.